আর এই রূপটা না কেউ চিনতে পারেনি, তবে রূপটা চিনতে পেরেছিল জগাই আর মাধব চিনতে পেরেছিল। যখন নিত্যানন্দ প্রভু বলছে, ওরে জগাই ওরে মাধব, এই দেহ দিয়ে আর কত তোরা পাপ করবি, তোরা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিস, তাই তোদের ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তোদের ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করিস না, তোরা ব্রাহ্মণ হত্যা, নারী নির্যাতন, দস্যুবৃত্তি যে করছিস, এ দেহে দিয়ে কত পাপ করছিস। ওরে জগাই মাধব, ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া অনেক ভাগ্যের ফলে হয়। কারণ শোন, ওই যে আমরা এই যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যত যোগী মুনি ভৃগু মুনি সব মুনিরা দেখবে সবাই সেই ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রহ্মের আরাধনা করে না, তাই তো ওরা ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে না। বুঝতে পেরেছ? আর কি বলো তো, ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেন? 12 বছর বয়সে তারা দীক্ষা নিয়ে নেয়। হ্যাঁ, আর সেটাই মহাপ্রভু চেয়েছিল আমাদেরও, জানো, ওই যে কুঁড়ি ফুটছে, ফুলটা ফুটবে তো এখনও কুঁড়ি হয়ে আছে, এই কুঁড়ি অবস্থায় অর্থাৎ এই 12 বছর বয়স থেকে জ্ঞানের বিকাশ আরম্ভ হয়, তখন থেকে তাদের শেখাও কি, তাকে গুরু আশ্রয় করাও। হ্যাঁ, গুরু আশ্রয় করে তাকে দীক্ষা মন্ত্রটা দিয়ে যাও। কারণ তোমরা জেনে রেখে দাও, সংসার সুখের হয় রমণীর গুণে, তার সঙ্গে থাকে যদি গুণবান পতি, আর তার সঙ্গে থাকে যদি গুণবান পুত্র। জানো এই দীক্ষা কেন তাকে দেওয়া হবে? আর দুহাত তুলে সেই গুরুদেব কেন বলবে, খোকা বলো, দুহাত তুলে বলো, হরি বল হরি বল হরি বল। কেন শেখাবে? হরি শব্দের নানা অর্থে দুই মোক্ষতম, সর্ব অমঙ্গল হরে প্রেমে ভরে যাবে মন। জানো 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 ওর দেহে কত রোগ আসবে। এই যে আকাশ বাতাস জল দূষণ হয়ে গেছে, দেখেছো? ওই যে ইনসুলিনবিহীন, অর্থাৎ ইনসুলিন মানে বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয় না, বাচ্চা জন্ম নিয়েছে, মায়ের দুধ খাচ্ছে, তাতেও তো গ্লুকোজ আছে, আরম্ভ হয়ে গেল ইনসুলিন হরমোন। থাইরক্সিন ক্ষরণ হয় না, ছোটোখাটো হয়ে আছে, দেহটা ইমপ্রুভ হয় না। কিছু বুঝতে পেরেছ? এই যে কলিযুগে সবই তো রোগ হবে গো, এদের অকাল মৃত্যু হবে। তো এই মরা লোকটার পেছন হরিবল বলতে বলতে যাচ্ছ, ও দেহ দিয়ে যে পাপ করেছিল পাপগুলো খণ্ডন হবে। ও যে শোভনং কীর্তনং, ও শোভন করছে, কীর্তন করতে পারছে, বলো বলো। কিন্তু ওই সন্তানটাকে শিক্ষা তুমি যে দিলে গুরুর কাছে, ও এবারে কী করবে? ওই যে কলিযুগের মহামন্ত্র কী দেবে গুরুদেব? কী দেবে? কোন মন্ত্র? ওই যে মন্ত্র নিজেই বললেন, পাপাহত কলিজীবদের আমি কৃষ্ণ নাম ভজাবই, কেউ কৃষ্ণ নাম না ভজুক তবে আমি চেষ্টা করব। তাই কি বললেন? আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিষে। আমার কৃষ্ণ নাম মহামন্ত্র কি কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইয়া জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। হ্যাঁ, গুরুদেব এই মন্ত্রটা দীক্ষা দিল শিষ্যকে বা শিষ্যাকে। হ্যাঁ, মাতাজিদের দেওয়ার পর গুরুদেব বলে দিলেন, হ্যাঁ গো, তোমরা জপ করবে এই হরিনাম যজ্ঞ, জপ যজ্ঞ কিন্তু না, এটা দাপরে ছিল জপ যজ্ঞ। যজ্ঞানাং জপ যোগহস্মি। হে অর্জুন, আমি সেই কি জপ যজ্ঞ। বুঝতে পারলে না? তোমাকে বললাম, কি বললাম অর্জুন? জপ যজ্ঞ বুঝতে পারোনি? মন মন ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মমে বৈশ্বসি সতাং তে পতিজনে
প্রিয় হসিমেম, তোমরা আমার প্রিয়জন। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমার নাম জপ করো না, এটাই তো জপ যোগ্য। আমায় পূজা করো, বুঝতে পারছো? আমাতে মন দিলে তো, হ্যাঁ, বুঝতে পারছো না? সতী নারীগণ স্বামী জপ করে, স্বামীর নাম জপ করে, জানো? হ্যাঁ, জপ মানে জানো, কখন স্বামী ফিরে আসবে, তার পদসেবা করব, কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো না? এটাই তো ভগবান বলছে জপ যোগ্য। জপ পরে বুঝতে পেরেছো নিশ্চয়ই। কলিযুগে বলছে না, কলিযুগে তো স্বল্প আয়ু গো। ওই যে সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে জপ করবে তো সময় পাবে না, সময় পাবে না। ওই যে রাত্র দিনে নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। বেদে আছে, যাগ করো, যজ্ঞ করো, যে কোনো যজ্ঞ করো, জপ করো, কিন্তু না খেয়ে করতে হবে বাবু। কিন্তু তোমাদের স্বল্প আয়ু, সেই ও বাবা, বাবা ওঠো বাবা, অনেকে বেলা হলো, ডাক্তারবাবু এসে বলছে খুকি তোর বাবা আর উঠবে না, ও যে আমার ঘুমের ঘরে স্ট্রোক হয়ে গেছে। বাবা মরে গেল? বাবা তো ভালো করে খেয়ে দিয়ে শুলো, কত আমার সঙ্গে কথা বললো, বাবা চলে গেল। এই যে অর্জুন, আমি কি বলেছিলাম বলো তো? অন্তকালে চ মামে শরণ মুক্ত বা কলেবরম জপ্রায়াতে সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। এতে কোনো সংশয় নেই অর্জুন, যদি কেউ মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে এই দেহটা ত্যাগ করে, ও দেহটা পাপের দেহ থাকবে না। কৃষ্ণ নামেরই এমনই মাহাত্ম। কৃষ্ণ প্রেম আকর্ষণ হবে, বিকর্ষণ হবে, যত দেহে পাপ আছে, কাম ক্রোধ লোভ ষড়রিপু। হ্যাঁ, বুঝতে পেরেছ কলির জীব? তাই রাত্রদিন নাম লয় খাইতে শুইতে। এই জন্যই তো তোমাদের বললাম, খেতে খেতে শুতে শুতে তোমার মৃত্যু হতে পারে। তাহলে ওই যে সবার আগে একটু বদন দিয়ে বলো না গো, যে মৃত্যুর পর দেখো না পাশের বাড়ি একজন মারা গেল, ও গো মৃত্যুর পর কি মন্ত্র বলতে বলতে নিয়ে যাচ্ছে ওই ব্যক্তিকে শ্মশানে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেটা তোমার আমার সবাইয়ের মৃত্যুর পরে এই মহামন্ত্র দেবে, কি গো, তাতে কি তোমরা পাপমুক্ত হবে গো? তাহলে সেই প্রভুর কথা শোনো। রাত্র দিনে নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে।